আমরা কিল্ডিং কার্ডিং লা যেই পাহাড়টার উপরে উঠছিলাম ওইটা থেকে আমরা প্রায় 1টার দিকে হচ্ছে আমরা লোরসাব নামে যে জায়গাটা একদম মেইন রোডে হাইওয়ে ওইখানে আসতে আসতে দুপুর 1টার মতো বাজছে। এখন মোটামুটি কারেন্টলি এখন মোটামুটি 2টার মতো বাজে। 1 ঘন্টা আমরা চালাইছি। সো আমাদের মানে ইচ্ছা করতেছে যে আমাদের কোনো এক জায়গায় যদি কোনো একটা কোনো ধাবা টাবা পাই সেখানে হচ্ছে আমরা ধাবাতে হচ্ছে লাঞ্চটা সারবো, কিন্তু আসলে আমরা ওই পাহাড়ে এত দেরি করে ফেলি এই জন্য আমাদের হচ্ছে এখন টানতে হচ্ছে যে টাইম কাভার হবে না, সন্ধ্যার পার হয়ে যাবে, এটাই হচ্ছে মেন সমস্যা। আমরা এখন চলে আসছি ফতুলা পাস। এটা প্রায় 14,000 ফিট উপর। এটা বেশ উঁচু একটা পাস, এই রাস্তাতে পড়ে। এটার সৌন্দর্য মারাত্মক, বাতাস অনেক। যাই হোক, অলমোস্ট বিকাল হয়ে গেছে, কিছু ফটো সেশন করা হইতেছে উমেলের। ফটো সেশন শেষ করে আমরা আবার রওনা দিচ্ছি। এখন মানে বিকাল প্রায় শেষের দিকে এবং রাস্তা এখন আসলে খুব দুর্দান্ত, একটু স্ট্রেইট রাস্তা বেশি এখন এবং রাস্তার কন্ডিশনও বেশ ভালো, বাঁকটাক কম। এই জন্য এখন মেইন উদ্দেশ্য হচ্ছে যত জোরে টানা যায়। ইন দ্য মিন টাইম আমাদের সাথে হচ্ছে এই সাউথের এই একটা সোলো বাইকার ছিল, তার সাথে পরিচয় হয় এবং বেশ ভালো গল্প হয়। যা মূলত পরিচয় হয়েছে ওই ফতুলা পাসের উপরে, নিয়ে ছবি তুলছিল। সো ওনার ছবি তোলার মতো কেউ ছিল না, পরে আমরা ছবি তুলে দিলাম এবং উনি আমাদের ছবি তুলে দেন। কিন্তু এই লোক একটা বাজাজের 200 সিসির একটা বাইক নিয়ে, আমরা 350 সিসির বাইক নিয়েও তার সাথে পারতেছি না এবং মোটামুটি সে এখানে 120-এর মতো টানতেছে। মানে তার সাথে অনেকক্ষণ টানাটানি করে মনে হলো যে না ভাই তুই যা, আমরা আমাদের মতো করে যাই। এবং আমাদের মেইন ব্যাপার হচ্ছে যে আমরা ওদের লেতে সন্ধ্যার পরও ঢুকি, আমাদের কোনো কিছু যায় আসে না এবং আস্তে ধীরে আমরা চিল করতে করতে যাব, এটাই মূল উদ্দেশ্য। এরকম রাস্তার ভিতরে অসংখ্য এই যে গ্রামগুলো পড়তেছে, এগুলা এই জায়গাটার মোস্ট নাম হচ্ছে নিম্মর পরে নিম্মর নামে একটা বাজার আছে বেশ বড়, ওই জায়গাটার পর হচ্ছে এই গ্রামটা। সো আমি গ্রামের নামটা আমি জানি না। আমরা লেতে চলে আসছি এবং লেয়ের একটা হোমস্টে আছে যেটা আসলে আমি 2017 সালে আসি আমার ওয়াইফকে নিয়ে, যখন হানিমুনে ছোটোখাটো ট্রেক করছিলাম আর এমনি ঘোরাঘুরি করছিলাম, সেইবার আমরা এই হোমস্টেতে উঠছিলাম। এটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড হোমস্টে। এটা একজন লাদাখি মহিলা, ওনার হাজব্যান্ড নেই, উনি মূলত চালায়, ওনার ছেলে আছে, নাম হচ্ছে তানজিং। সো এদের সাথে আমার কতবার খুব ভালো খাতির হয়েছে। এখানে উঠি, এই যে জনগণ উঠে এসে অলরেডি উঠেই শুয়ে পড়ছে, কিচ্ছু চেঞ্জ করে নেই। আমাদের হোমস্টের আসলে সামনেই একটা রেস্টুরেন্ট আছে, পুরো লে শহর আজকে বন্ধ। ওইখানে বৌদ্ধ এবং মুসলিম এরকম একটা ছেলে একটা মেয়ে, এদের ভিতরে প্রেম টেম হয় এবং পালা টালা যায়, বিয়ে শাদী করে, এরকম এটা নিয়ে হচ্ছে মূল ঝামেলা। সব কিছু বন্ধ, বাট এই হোমস্টের সামনে রেস্টুরেন্টটাই শুধু ওপেন। এখন এখানে এসে একটা মানে বাইকারের সাথে পরিচয় হয়। সে হচ্ছে ইন্ডিয়াতে এসে মূলত বাইকটা কিনে, একটা বাইক সেকেন্ড হ্যান্ড কিনে, সেটা দিয়ে মূলত সে পুরো ইন্ডিয়া ট্রিপ দিচ্ছে। অনেকক্ষণ গল্পের পর হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি, অনেকক্ষণ গল্প হওয়ার পরে, যে সে একজন ইসরায়েলি। এটা শুনে তার আসলে আমাদের তার সাথে গল্প করার খুব একটা ইচ্ছা নাই। হ্যালো, গুড মর্নিং জনগণ। তো আমরা হচ্ছে সকালবেলা এখন উঠে খুবই আলসেমি লাগতেছে, কিন্তু আমাদেরকে তো আসলে বিভিন্ন বর্ডারের যে জায়গাগুলো, এগুলোর পারমিশন নিতে হবে। সো পারমিশন নেওয়া প্লাস বাইকের ভাবতেছি আমরা সার্ভিসিং করবো, হাবিজাবি অনেক কাজ। তারপরে উঠতে উঠতে সকাল 9টা-10টা বেজে গেছে। এখন নাস্তা দিছে, আমরা যেই মানে মহিলা বা আন্টি, আমি আন্টি বলি আর কি, ওনার ইয়াতে উঠছি। সো উনি এখানে আমাদেরকে মূলত বসতেছে এবং বলছে যে আমাদের যত মন চায় আমরা আপেল তার বাগান থেকে ছিঁড়ে খাইতে পারি। বেসিক্যালি এই আন্টির সাথে আমি ক্যামেরাতে ওনাকে ইচ্ছা করে আনিনি। বেসিক্যালি ওনার সাথে আমার যখন 2017 সালে আমি প্রথমবার আসি লেতে, সেইবার আমি হচ্ছে আমাদের এক বড় ভাই আছে সাগর ভাই, ওনার রেফারেন্সে আমি মূলত ওনার এখানে উঠি এবং
ওনার সাথে আমার এবং আমার ওয়াইফের খুবই ভালো রিলেশন হয়ে যায়। হ্যাঁ, উনিও অনেকগুলো বিড়াল পালে, আমার ওয়াইফ তো বিড়াল পালেই। তো এই টপিকে খুব ভালো সিঙ্ক হয় এবং খুব ভালো গল্প হয়। সেই জন্য উনি আসলে এখানে খুব একটা ইন্ডিয়ানদেরকে রাখে না, বা মূলত ফরেনাররাই থাকে আর কি, ইউরোপিয়ানরা বেশি থাকে। তো আমাদেরকে আসলে সে থাকতে দিছে। বেসিক্যালি আমার সাথে তার রিলেশন ছিল আগে থেকে, ভালো একটা সম্পর্ক। ওই হিসাবে সে আমাকে ছেলের মতো জানে এবং তার ছেলের সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ। তো বেসিক্যালি যাই হোক, এখন আমরা নাস্তা করে মূলত উদ্দেশ্য হচ্ছে পারমিশন নিব এবং বাইকে আগে সার্ভিসিং দিব। বাইক সার্ভিসিংয়ের দোকানে দিয়ে যে ৩-৪ ঘন্টা লাগবে, এর ভিতরে হচ্ছে আমরা পারমিশনগুলো অ্যানাউন্স করব। আপেল টাপেল বহুত খাওয়া হয়েছে, আপেল টাপেল দেখেন। মানে এইটা লে এবং কাশ্মীর এই জন্য খুবই কমন, সবার বাড়িতে বাড়িতে আপেল গাছ আছে। আমাদের যেরকম পেয়ারা থাকে না, ওরকম ওদের এখানে সবার হচ্ছে আপেল থাকে। আপেল গাছ মানে খুবই কমন এবং ভিন্ন ভিন্ন জাতের। দেখেন এই আপেলটা একরকম, ওই পাশে যে আপেল পারছে ওইটা আবার ভিন্ন। আপেলের কাহিনী বলে শেষ হবে না। পলিটিক্যাল মিছিল টিছিল চলতেছে। এই পলিটিক্যাল মিছিলের কাহিনী বাদ আমরা বাইক সার্ভিসিংয়ে দিয়ে আসছি এবং হচ্ছে এখন বাসে ঝুলে ঝুলে লোকাল বাসের এক্সপিরিয়েন্স আমাদের নেওয়া হয়ে যাচ্ছে এবং যাচ্ছি মূলত আমাদের পারমিশনগুলো ম্যানেজ করতে ডিসি অফিসে। এবং ওইখান থেকে আমরা মেইন সিটিতে গিয়ে হচ্ছে মেইন বাজারে গিয়ে হচ্ছে লাঞ্চ করব। আর লাঞ্চের জন্য এখানে বেশ কিছু কাশ্মীরি মুসলিম কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো খুবই ভালো মানে এগুলোর টেস্টও খুব ভালো। তো ওয়াজাওয়ান নামে একটা রেস্টুরেন্ট আছে, খুব নাম করা, ওইটাতে দিকে যাচ্ছি। ওইখানে মূলত আমরা এখন লাঞ্চ করে দেন হচ্ছে বাইক আনতে যাবো আবার বিকালে। দেন রুমে গিয়ে ঘুমটুম দেবো কালকের জন্য প্রিপারেশন। কালকের তো বিশাল প্ল্যান, কালকে থেকে আমাদের মূল ট্রিপের আসলে প্ল্যান শুরু। এটা হচ্ছে লেহের হচ্ছে মেইন মার্কেট, এইটা হচ্ছে সবচেয়ে জমজমাট এলাকা আর কি। যাক, লাঞ্চ করতে যাই, লাঞ্চ করার পরে বাইক রিসিভ করব, দেন হচ্ছে আমরা হোটেলে গিয়ে ঘুম দিব, কোনো কথা নেই। রাতে একটু বের হবো ঘুরে টুরে, দেন আবার হচ্ছে কালকে ভেরি আর্লি মর্নিংয়ে আমরা বের হবো। এটা হচ্ছে আমাদের প্ল্যান। যাক, অজগনে উঠি, চলেন লাঞ্চ করি আগে। হচ্ছে লাঞ্চের প্রায়োরিটি হচ্ছে আগে। আর এই রেস্টুরেন্টে আমি আসলে যে রেস্টুরেন্টের কথা বলছিলাম, এটাতে আমি হচ্ছে এর আগে যখন আসি তখন আমার ওয়াইফের সাথে মাল্টিপল টাইপ রেস্টুরেন্টের খাবার ট্রাই করি। খাবারটা একটু এক্সপেন্সিভ ইন্ডিয়া হিসাবে খাওয়ার জন্য কি টাইডে গেছিস। তো যাই হোক, বেসিক্যালি হচ্ছে এই যে এখানে আমরা মূলত হচ্ছে মাটন নিছি এবং হচ্ছে চিকেন নিছি। এগুলাই বেশ ভালো এবং সেফ আর কি খাওয়ার জন্য। বাইক রিসিভ করতে চলে আসছি এনফিল্ডের সার্ভিস সেন্টারে। এখন এখান থেকে বাইকটা নিয়ে চলে যাব। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান শেয়ার করা হয়নি, সেটা বেসিক্যালি হচ্ছে সামারি আজকে বলি, বাকিটা আমি নেক্সট এপিসোডে হচ্ছে যখন আমরা ওইটা সাকসেসফুল হইতে পারবো দেন বলবো। সেটা হচ্ছে যে লেতে বেসিক্যালি হচ্ছে আমরা যেই মানে এই ভাড়া করা যে বাইকগুলো আনছি, এগুলো দিয়ে হচ্ছে লে থেকে যখন আপনি মেইন জায়গাগুলোতে যাওয়ার জন্য বের হবেন, আই মিন প্যাংগং অথবা নুব্রা, যাওয়ার পথে একটা জায়গাতে আপনাদেরকে ওদের একটা মানে লেতে যারা বাইক ভাড়া দেয় তাদের একটা সিন্ডিকেট টিম আছে, তারা ধরে বেসিক্যালি হচ্ছে তাদের কথা হচ্ছে যে যারা লেতে আসবে তাদেরকে লে থেকে বাইক ভাড়া করতে হবে। কারণ আমরা তো আসলে এখানে আমাদের এই বাইকগুলো ফেলে রাখবো 5-6 দিনের জন্য, বর্ডারের দিকে যাব ওদের বাইক নিয়ে। ওদের বাইকগুলো অত ভালো না এবং টু এক্সপেন্সিভ। মানে আমরা যেটা 1200 রুপি দিয়ে নিছি সেটা দেখা গেছে যে এখানে আসলে 3000-2500 রুপির কম নেই। সো এত টাকা দিয়ে না নিয়ে আমরা একটা প্ল্যান সাজিয়েছি যে কালকে সকালে আমরা ওই সিন্ডিকেটকে পালায় মূলত বের হয়ে যাব। একটা অল্টারনেট রুট প্লাস বিভিন্ন ধরনের প্ল্যান করছি। এখন রাতেরবেলা ঘোরাঘুরি করে রুমে গিয়ে ঘুমাই পড়বো। এটা হচ্ছে মেইন মার্কেট। এখান থেকে বের হয়ে কালকে সকালে আপনার সাথে দেখা হবে যে একদম আর্লি মর্নিংয়ে আমরা বের হবো এবং দেখি আমরা সেটা পার করতে পারি কিনা।